দর্শক, বিরতির পর সবাইকে আবারও স্বাগত। এবার জানিয়ে দেব সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। বিনা বাধায় স্বর্ণের চালান নিয়ে কাস্টম স্ক্যানিং সম্পন্ন করলেও শেষ রক্ষা হয়নি। কনকোর্স হলের ভিতরেই নজরবন্দি হন গোয়েন্দার। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে 21 কোটি টাকার স্বর্ণের বার সহ দুবাই ফেরত 2 যাত্রীকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও শুল্ক গোয়েন্দা। সিলেট প্রতিনিধি আফজালুর রহমান চৌধুরীর প্রতিবেদনে বিস্তারিত। বৃহস্পতিবার সকালে 8:30টায় দুবাইয়ের শারজা এয়ারপোর্ট থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট BG252 এর 2 জন যাত্রীর লাগেজ তল্লাশি করে সিলভার প্রলেপে ঢাকা 120টি স্বর্ণের বার ও 4টি স্বর্ণের বৃত্তাকার চাকা জব্দ করা হয়। আটককৃতরা হলেন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সৈয়দ আহমদ ও সিলেট জৈন্তাপুর উপজেলার আফতাব উদ্দিন। আটককৃতরা চার্জার লাইট, ফ্যান ও থাইগ্লাসের লকের ভিতর ঢুকিয়ে এসব স্বর্ণ নিয়ে আসেন। জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই জানায়, আরব আমিরাত থেকে আসা ফ্লাইটে অবৈধ স্বর্ণের চালান আসবে এমন তথ্যের ভিত্তিতে এনএসআই নজরদারি বৃদ্ধি করে। পরে 2 জন যাত্রী কাস্টমস অতিক্রম করে কনকোর্স হলে চলে যায়। সেখান থেকে সন্দেহভাজন মনে করে আটক করে এনএসআই। পরে যৌথভাবে তল্লাশি চালায়। তল্লাশি করার পর তাদের কাছ থেকে স্বর্ণের বারগুলো আটক করতে সক্ষম হন তারা। এটা স্ক্যানিং হওয়ার পরেও এটি ধরা পড়েনি। পরবর্তীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা এবং কাস্টমস এটি চ্যালেঞ্জ করে এটি একটি ফ্যানের মধ্যে কনসিল করে আনা হয়েছিল। সেটি ফ্যান এবং লাইট সেটিকে ভেঙে ওটার মধ্যে থেকে এই গোল্ড বারগুলো উদ্ধার করা হয়েছে। অন্য চালানটাও কিন্তু আটক করা হয়েছে ইনফরমেশনের ভিত্তিতে। এটি এরা সুকৌশলে নিয়ে আসে যেন স্ক্যানিংয়ে এটা ধরা না পড়ে। তা এটি আসলে ওই ক্ষেত্রে ইনফরমেশনের ভিত্তিতে কিন্তু আটক করা হয়েছে। যারাও জানে না যে গোল্ড টাকা কোনো একটা মাধ্যমে হয়তো বা তারা এটা হ্যান্ড ওভার করে থাকে। কাস্টমস, শুল্ক গোয়েন্দা এবং জাতীয় নিরাপত্তা সংস্থা, পুলিশ যারা এটা ব্যাপারে মামলা হলে সে ব্যাপারে ইনভেস্টিগেশন করবে এবং সেটা যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আফজালুর রহমান চৌধুরী, NTV ইউরোপ, সিলেট। জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর থেকে সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানান, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বৃহত্তর চিলাউড়া গ্রামের যুক্তরাজ্যে বসবাসরত একঝাঁক শিক্ষানুরাগী সমাজসেবক ব্যক্তিগণের সমন্বয়ে শিক্ষা সহ আত্মমানবতার সেবায় ব্রতী নিয়ে প্রতিষ্ঠা করা হয় চিলাউড়া এডুকেশন ট্রাস্ট ইউকে। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা সহ মানবিক সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মেধা বিকাশে চালু করা হয় মেধাবৃত্তি কার্যক্রম। 5 ফেব্রুয়ারি বুধবার সকাল 11টায় চিলাউড়া হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী সুফি মিয়া। চিলাউড়া এডুকেশন ট্রাস্টে হাজী আব্দুল শহীদ খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন চিলাউড়া স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ এমদাদুল হক, সমাজসেবক রেজাউল করিম রিপন ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহবুব হোসাইন। শাকিলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দয়ামির কলেজের অধ্যাপক সাব্বির আহমদ। আরো বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলাম রাজা, সমাজসেবক আব্দুল গফুর, শিক্ষানুরাগী মোহাম্মদ সায়াদ মিয়া, সাবেক ইউপি সদস্য সাব্বির মিয়া, সমাজসেবক জাহাঙ্গীর আলম, কিশোর কণ্ঠ পাঠক ফোরামের পরিচালক আবু তাহের সহ অনেকে। শুরুতে কোরআন তিলাওয়াত করেন শিক্ষার্থী মির্জা নুসাইবা, গজল পরিবেশন করেন মির্জা হাফসা। এই সময় চিলাউড়া গ্রামের সিরাজ মিয়া, কাজল মিয়া, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ জামাল মিয়া, আব্দুল মালিক, তাজুদ আহমেদ, আনোয়ার মিয়া, আজির উদ্দিন, লেবু মিয়া সহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে 11টি শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তি প্রাপ্ত 33 জন শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়। বৃত্তি বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য আমি চিলাউড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ শিক্ষকবৃন্দকে চিলাউড়া গ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি চিলাউড়া এডুকেশন ট্রাস্টকে চিলাউড়ার শিক্ষা খাতে তাদের গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য। আজকের এই বৃত্তি বিতরণ আমি মনে করি সারা বাংলাদেশের শিক্ষার্থীদের সংস্কারের একটি অংশ হয়ে থাকবে, কারণ শিক্ষার্থীরা চাচ্ছে এই বাংলাদেশ যেন একটি
শিক্ষিত জাতি হিসাবে গড়ে উঠে। তাই আমি মনে করি শিলাউড়া এডুকেশন ট্রাস্টের এই বৃত্তি বিতরণের মধ্য দিয়ে শিলাউড়া গ্রাম সারা বাংলাদেশের ন্যায় একটি সুশিক্ষিত জাতি হিসাবে গড়ে উঠবে। শিলাউড়া গ্রামে যা কিছু আপনারা দেখতেছেন দণ্ডায়মান কল্যাণকর, তা অর্ধেক করেছে আমাদের সরকার, অর্ধেক আমাদের প্রাণপ্রিয় প্রবাসীদের অবদান। বাংলাদেশ বেতার ও বিটিভির তালিকাভুক্ত গীতিকার MA একাডেমির ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং এবি সিলেট নাট্য গ্রুপের প্রধান উপদেষ্টা আসাব আলী দেশে ফিরেছেন। 4 ফেব্রুয়ারি মঙ্গলবার যুক্তরাজ্য থেকে তিনি দেশে ফিরলে সিলেটের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং পরে সংবর্ধনা প্রদান করেন। সিলেট থেকে স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ইমরানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাংলাদেশ বেতার ও বিটিভির তালিকাভুক্ত গীতিকার MA একাডেমি ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং এবি সিলেট নাট্য গ্রুপের প্রধান উপদেষ্টা আসাব আলী দেশে আগমন করেছেন। গত মঙ্গলবার যুক্তরাজ্য থেকে তিনি দেশে প্রত্যাবর্তন করলে সিলেটের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বিভিন্ন সামাজিক সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আসাব আলীকে সংবর্ধনা প্রদান করেন। এবি সিলেট নাট্য গ্রুপের প্রতিষ্ঠাতা সাংবাদিক মোহাম্মদ আবুল বশরের সভাপতিত্বে ও বাউল সালেহ আহমদের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন গীতিকার আসাব আলী। টানে তো আওয়া লাগে সিলেটবাসীর আমি দোয়া করি, সিলেটবাসীর লাগে দোয়া চাই, সিলেটবাসীর গেছে সব আমরা মিলেমিশে থাকতাম, সিলেটবাসীর আল্লাহ সুখে শান্তিতে রাখুক। সংবর্ধনা শেষে মোটর শোভাযাত্রা করে তাকে নিয়ে আসা হয় শাহপরান দিগন্ত আবাসিক এলাকার বাসায়। এ সময় উপস্থিত ছিলেন কাদিমনগর শাহ বদর উদ্দিন আউলিয়া মাজারের মুতাওয়াল্লি মোহাম্মদ ফিরুজ মিয়া, খাদেম মোহাম্মদ গিয়াস মিয়া, রহিম বক্স, হাজি আনোয়ারুল ইসলাম চিস্তি, ইয়াসিন আহমেদ, নাজিম কোলাপুরি, বেলাল আহমেদ, জান্নাতে জাহান, লাকি বেগম, জাহিদ সঙ্গীত, দক্ষিণ সুরমা নারী কল্যাণ সংস্থার সভাপতি শিউলি আক্তার, সাধারণ সম্পাদক দীপালি মালাকার, সাদকপুর উচারগাঁও কলিম শাহ বাউল সংঘের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গীতিকার আবুল আজাদ, সুজাত মিয়া, নাহিদ মিয়া, মনোয়ার হোসেন, রহিম মিয়া, জামাল মিয়া, আরশ আলী, তারেক হাসান রাজা, আব্দুর রহিম, মৌলভীবাজার CF ইউনিটি ক্লাবের উপদেষ্টা শাহ আসাদ আলী, সভাপতি জাবেদ আহমেদ, সাধারণ সম্পাদক মাসুম আহমদ নাসির। আশরাফুল ইসলাম ইমরান, NTV ইউরোপ, সিলেট। জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময় এই স্লোগানে বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জের বানিয়াচং থেকে সহকর্মী আক্তার হোসেন আল হাদির রিপোর্টে থাকছে বিস্তারিত। বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। লোকনাথ রমন বিহারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিজ্ঞান মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী। এ সময় মাহমুদা বেগম সাথী বলেন, শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান মেলা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের যন্ত্রাংশ তৈরি করে তা মেলায় উপস্থাপন করেন। এতে তাদের মেধার বিকাশ ঘটে। এটা দেখে অন্যান্য শিক্ষার্থীরাও বিভিন্ন ধরনের হাতের তৈরি কাজ নিয়ে বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করবে। মেলা তত্ত্বাবধানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং পৃষ্ঠপোষকতায় ছিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বানিয়াচং উপজেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্রীরা তাদের তৈরিকৃত রাসায়নিক মুক্ত প্রাকৃতিক কীটনাশক, বিদ্যুৎ, জ্বালানি, পানি অপচয় রোধ যন্ত্রাংশ সহ বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করেন। আক্তার হোসেন আল হাদি, NTV, বানিয়াচং, হবিগঞ্জ। দর্শক, সংবাদ শেষ করব তার আগে আবারও জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শীতের সবচেয়ে ব্যস্ততম সপ্তাহ পার করছে ব্রিটেনের হাসপাতালগুলি এবং চিকিৎসকের অনুমতি পেলে সেদিনই বাংলাদেশে ফিরতে চান বেগম খালেদা জিয়া। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দর্শক, শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। ব্যাংক অফ এই ছিল আমাদের হাতে থাকা NTV ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ NTV অনলাইন www.europentv.com। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।